রাজবাড়ী ঐতিহাসিক রেলওয়ে ময়দানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সাবেক এমপি ও ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম। তিনি বলেন, খালেদা জিয়া আপোষহীন নেতৃত্বের প্রতীক এবং তার সুস্থতা আজ দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। বিস্তারিত দেখুন বাবলু শেখের প্রতিবেদনে। রাজবাড়ী ১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষের প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খোয়ম ৯ ডিসেম্বর বিকেলে রাজবাড়ী রেলওয়ে ময়দানে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা দেশের রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতা তৈরি করেছে। তার অনুপস্থিতি জাতির জন্য ক্ষতির বিষয়। তিনি দাবি করেন, খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করছেন এবং স্বামী ও সন্তান হারানোর পরও তিনি নীতি ও আদর্শ থেকে আপোষ করেননি। তিনি আরও উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীরা আগামীর রাষ্ট্রনায়ক হিসেবে তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং খালেদা জিয়াকে আবারও সুস্থভাবে জনগণের মাঝে ফিরে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। সকাল থেকেই রেলওয়ে ময়দান নেতাকর্মীতে ভরে ওঠে। অনুষ্ঠান সূচিতে ছিল কোরআন খতম, আলোচনার সভা এবং বাদ-আসরের পর জেলা ওলামা দল ও আলেমগণের উপস্থিতিতে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ভান্ডারিয়া দরবার শরীফের পীর সাহেব আবুল ইরশাদ মোহাম্মদ সিরাজুম মুনির। দোয়া মাহফিলে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ অংশ নেন। তার সন্তান হারিয়েছেন, তার বড় সন্তানকে আঘাত করা হয়েছে শারীরিকভাবে। বেগম খালেদা জিয়া আত্মসমর্পণ করেননি, মাথা নিচু করেননি। তিনি বারবার বলেছেন, আল্লাহ ব্যতীত কারো কাছে বেগম খালেদা জিয়া মাথা নত করবে না। আল্লাহ এই মহিষী নারী 18 কোটি মানুষের জন্য তাকে আপনি আমাদের মধ্যে আবার ফিরিয়ে দিন। আমাদের নেতা জনাব তারেক রহমানকে আজকে বাংলাদেশে ফিরে আসার তৌফিক দিন। আপনি তো সর্বক্ষমতার মালিক, আপনি দিনকে রাত করতে পারেন, রাতকে দিন করতে পারেন। আপনার কাছে আমাদের অনুরোধ, আজকে জিয়া পরিবারকে রক্ষা করে আপনার কাছে আমাদের একান্ত প্রার্থনা, এবং খালেদা জিয়াকে আপনি সত্য করে দিন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।